হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আবারও চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকের যে রিডিংটা আমার চ্যানেল হলো যে তোমাদের ওপরে কে বা কারা নজর রাখছে। দেখো, নজর আমরা ভালো উদ্দেশ্যেও রাখতে পারি। যদি আমরা কাউকে খুব ভালোবাসি তো আমরা তাদের ওপরে নজর রাখি যাদেরকে ভালোবাসি, বা আমরা যাদেরকে একেবারেই ভালোবাসি না তাদের ওপরেও আমরা নজর রাখি, তাদের অ্যাক্টিভিটির ওপর নজর রাখি। তো নজর রাখা সবসময় যে নেগেটিভ হবে তাও নয়, বা সবসময় যে পজিটিভ হবে তাও নয়। তো আমাদের জেনে রাখলে আমরাই আমাদের আগামী দিনে চলার পথে সুবিধা হবে। যদি তোমরা জানতে পেরে যাও যে তোমাদের দিকে কারা কারা নজর রাখছে, তাহলে ডেফিনেটলি তোমাদের আগামী দিনে পথ চলতে সুবিধা হবে, বা তোমরা বুঝতে পারবে যদি কোনো নেগেটিভ এনার্জি এই রিডিংয়ে বেরিয়ে আসে তো সেই মানুষটিকে যদি তোমরা চিনতে পারো তাহলে সেই মানুষটির থেকে তোমরা সাবধান হতে পারবে। তো দেখি রিডিংয়ের মাধ্যমে কি বেরিয়ে আসে, যে কে বা কারা তোমাদের উপরে নজর রেখেছে এবং কেন রেখেছে। ওকে, চলো রিডিংটা শুরু করা যাক। একদম হালকা মন নিয়ে, একদম ফ্রেশ মন নিয়ে দেখো রিডিংটা। ওকে বন্ধুরা, দেখে নেব আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, ইউনিভার্স তাদের উপরে কে বা কারা নজর রাখছে। প্লিজ আমাকে দেখাও, ইউনিভার্স, কে বা কারা। প্লিজ আমাকে দেখাও কে বা কারা, কে বা কারা আমার বন্ধুদের উপরে নজর রাখছে। কে বা কারা আমার বন্ধুদের উপরে নজর রাখছে। কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদের উপরে নজর রাখছে। আমার ভিউয়ার্স বন্ধুদের উপরে নজরে রেখেছে, খোঁজ খবর নেয়, নজরে রাখে। কে সে, তারা কে, এটা সামনে এনে দাও ইউনিভার্স। এটা আমার ভিউয়ার্স বন্ধুদের সামনে এনে দাও যে তাদের উপরে গোপনে কে নজর রাখছে, তাদের উপরে গোপনে কে নজর রাখছে, তাদের উপরে গোপনে কে নজর রাখছে, তাদের উপর, আমার ভিউয়ার্স বন্ধুদের উপরে গোপনে কে নজর রাখছে, চলো দেখে নেব যে গোপনে কে নজর রাখছে। 1, 2 নম্বর এবং 3 নম্বর। 3টে কার্ডের মাধ্যমে দেখব বন্ধুরা যে তোমাদের দিকে গোপনে কারা নজর রাখছে, কোন 3টে এনার্জি বেরিয়ে আসছে। ওকে চলো। আচ্ছা, প্রথম হচ্ছে 10 of Wands, নেক্সট এনার্জি 8 of Pentacles, থার্ড এনার্জি Queen of Swords। আচ্ছা, এমন কোনো মানুষ তোমার দিকে নজর রেখেছে যে ভীষণই দায়িত্বশীল, এবং সে এই মুহূর্তে তার জীবনে ভীষণ ডিপ্রেসড। তার জীবনটায় তার জীবনটাই তার কাছে একটা বোঝা হয়ে উঠেছে। এই মুহূর্তে তোমার উপরে যে নজর রেখেছে তার উপরে বহু কিছুর প্রেশার রয়েছে, হয়তো কোনো বহু মানুষের প্রেশার, পরিবারের প্রেশার, বা দায়িত্ব, কর্তব্য, কর্মের প্রেশার। অর্থাৎ এই মানুষটার উপরে, প্রথম যে মানুষটি যে তোমার উপরে নজর রেখেছে তার উপরে কোনো কিছুর প্রেশার রয়েছে, দায়িত্ব, কর্তব্য। এখানে দায়িত্ব কর্তব্যের ব্যাপার রয়েছে, এবং সে খুবই দায়িত্বশীল মানুষ, একজন ম্যাচিওর মানুষ, দায়িত্বশীল মানুষ, দায়িত্ব পালন করতে চান এবং পারেন এরকম মানুষ। কিন্তু তিনি বর্তমানে ভীষণ বোঝা ফিল করছেন নিজের লাইফে, তার লাইফে হয়তো কোনো প্রবলেম চলছে। এমন একজন মানুষ বন্ধুরা, যদি তোমাদের লাইফে এরকম কেউ থাকে তোমরা বুঝতে পারবে, এরকম একজন মানুষ যার লাইফে বর্তমানে
খুবই সমস্যা চলছে, সে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে চলছে, সে খুব নিজের জীবনটাকেই বোঝা ফিল করছে, বা এই যে দায়িত্বগুলো তার কাছে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। একটা সময় দায়িত্ব সে হয়তো নিজেই নিতে চেয়েছিল, কিন্তু এখন সেই দায়িত্বগুলো তার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে, এমন একজন মানুষ। আচ্ছা, নেক্সট যে মানুষটা তোমাদের দিকে খুব নজর রাখছে, সেই মানুষটা কিন্তু ভীষণ মানে ওয়ার্কহলিক, অর্থাৎ কাজ ভালোবাসে, কাজ পাগল। সারাদিন সে কিছু না কিছু কাজ করতে থাকে, কিছু না কিছু কাজ করতে থাকে। এই মানুষটি এক সেকেন্ড চুপ করে বসে থাকতে পারে না, এক সেকেন্ড সে চুপ করে বসে থাকতে পারে না। তার মনে হয় আমি কিছু না কিছু কাজ করব। সে কিন্তু মানে নিজের জীবনে যে এই যে মানুষটি, যে মিডলে যে মানুষটি, সেকেন্ড যে এনার্জিটা বেরিয়েছে, এরা নিজের জীবনকে বর্তমানে গঠিত করার চেষ্টা করছে, নিজের পরিশ্রম দিয়ে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে। একদম সে নিজের পরিশ্রমে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে এবং খুবই এফোর্ট দিচ্ছে, এরকম একজন মানুষ। এটাও একটা পজিটিভই কার্ড, খুব যে নেগেটিভ কোনো কার্ড বেরিয়েছে তা নয়। থার্ড একজন মানুষ, যেটা এটা কিছুটা নেগেটিভ, এমন একজন মানুষ যে ভীষণ ডমিনেটিং, প্রচণ্ড ডমিনেটিং, সব সময় নিজের আন্ডারে সবাইকে রাখতে পছন্দ করে, খুব রুড, যার বিহেভিয়ার ভীষণ রুড, যে একেবারে ইমোশন তার মধ্যে কোনো কাজ করে না, সে সবসময় সব কিছুতে প্র্যাকটিক্যালি ভাবে, সমস্ত কিছুতে সে প্র্যাকটিক্যালি ভাবতে থাকে, ইমোশন তার মধ্যে একেবারেই নেই বললেই চলে। সে সমস্ত তার আন্ডারে সবাইকে রাখতে চায় এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে চায়, একদম কাটায় কাটায় চলতে হবে, এতটুকু মিথ্যা কথা বলা যাবে না, ভুল কথা বলা যাবে না, সবটা তাকে বলতে হবে, মানে সে তার নিজের আন্ডারে রাখতে চায়। হ্যাঁ, এরকম একজন মানুষ তোমাদের দিকে কিন্তু নজর আছে, তার নজর কিন্তু তোমাদের দিকে আছে বন্ধুরা, তার নজর তোমাদের দিকে আছে। আচ্ছা, এবার আমি দেখে নেব এই যে তিনটে এনার্জি বেরিয়ে এসেছে, এই তিনজন মানুষ তোমাদের দিকে নজর তো রাখছে, এবার আমি দেখে নেব কেন রাখছে, এদের কারণটা কি। নজর এমনি তো কেউ রাখে না, কেন রাখছে এই তিনজন মানুষ তোমাদের উপরে নজরটা কেন রাখছে, নজরটা কেন রাখছে কি উদ্দেশ্য, নজরটা কেন রাখছে এই তিনটে এনার্জি। এই প্রথম এনার্জি কেন নজর রাখছে, প্রথম যে এনার্জি 10 of Wands, দেখিয়ে দাও ইউনিভার্স, এই এনার্জিটি আমার বন্ধুদের দিকে নজর কেন রাখছে, 10 of Wands যার এনার্জি, সে কেন নজরে রেখেছে আমার বন্ধুদেরকে। ওকে, জাম্প করে এসছে দ্য সান। আচ্ছা, সেকেন্ড যে এনার্জি 8 of Pentacles, সে কেন নজর রেখেছে 8 of Pentacles, এই এনার্জিটি আমার বন্ধুদের দিকে কেন নজর রেখেছে। আচ্ছা, পড়ে গেছে 2 of Swords। ওকে, থার্ড যে এনার্জি কুইন অফ সোর্স, এই এনার্জিটি কেন আমার বন্ধুদের উপরে নজর রেখেছে, প্লিজ দেখিয়ে দাও ইউনিভার্স, ইউনিভার্স, কেন নজর রেখেছে, কিসের জন্য নজরে রেখেছে আমার বন্ধুদের, ভিউয়ার্সদের কেন নজরে রেখেছে। কুইন অফ সোর্স, আচ্ছা, কুইন অফ সোর্সের ক্ষেত্রে না দুটো কার্ড চলে এসছে, বাট আমি এটা নেব, 10 of Swords। ওকে, আচ্ছা, প্রথম যে এনার্জি যেটা এই যে মানুষটি খুব ডিপ্রেসড, নিজের জীবনে খুব ডিপ্রেসড, যে ফার্স্ট যে এনার্জি, এটা 10 of Wands, যে বলেছিলাম যে যেটি আর কি দায়িত্ব কর্তব্যের মানে চাপে পড়ে একবারে অবদমিত হয়ে গেছে যে মানুষটি, এই মানুষটি তোমাদের দিকে নজর রাখছে কেন কি এই মানুষটি বুঝতে পেরেছে যে তুমিই তাদের খুশি। একদম, এই মানুষটি এতটা প্রেশার নিয়ে ফেলেছে যে তার দম আটকে আসছে, সে কিন্তু ভাবছে যে তোমাদের কাছে গেলে সে কিছুটা স্বস্তি পায়।
তোমাদের সাহচর্য তাকে কিছুটা স্বস্তি দেয়, তাকে কিছুটা মানে সেই যে তার জীবন থেকে যে মানে সেই চাইল্ডিশ ব্যাপারটা, সেই যে শিশুত্ব, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো একটা শিশুত্ব লুকিয়ে থাকে, তো সেটা না তার সব মানে তার চাপে পড়ে, প্রেশারে পড়ে সেটা তার হারিয়ে গেছে। সে একমাত্র তোমার সাথে যখন কথা বলে, তোমার সাথে যখন মেশে, তোমার সাথে যখন থাকে, তোমার সাহচর্যে তার ভেতরে না সেই শিশুত্বটা জেগে ওঠে, তার মধ্যে সে আনন্দিত হয়ে ওঠে, সে খুব হাসে, তোমাকে দেখলে সে খুব হাসে। এরকম একজন মানুষ যে তোমাকে দেখলে ভীষণ হাসে, ভীষণ আনন্দিত হয়, ভীষণ খুশি হয়, তোমার সঙ্গটা খুব উপভোগ করে, এমন একজন মানুষ। কিন্তু সে কিন্তু বর্তমানে কিন্তু ভালো নেই বন্ধুরা। হতে পারে এই মানুষটি তার এনার্জি তোমার কাছে গোপন রাখছে, তোমরা হয়তো জানোই না যে সেই মানুষটি তার পার্সোনাল লাইফে কতটা প্রবলেমে আছে, কিন্তু বাট হ্যাঁ, সে কিন্তু পার্সোনাল লাইফে প্রবলেমে আছে এবং তোমাদেরকে দেখছে যে তোমরাই তার জীবনের খুশি। এবং হয়তো সে তোমাদেরকে কিছু ক্ল্যারিটি ও কিছু সত্যতা জানাতে চায়, কিছু সত্যতা। আমি এটা বলেই ফেললাম যে হয়তো তোমরা জানো না তার জীবনের এই যে স্ট্রাগলিং পিরিয়ডটা চলছে, হয়তো তোমরা জানোই না। এটা চ্যানেল হলো, বাট আবার এটাও চ্যানেল হলো যে সে তোমাকে সেটাই বলতে চাইছে। এই যে তোমরা জানো না সেটাই কিন্তু সে তোমাদের জানাতে চাইছে, সে স্বচ্ছতা দিতে চাইছে, স্বচ্ছতা দিতে চাইছে। সে হয়তো এটা হতে পারে এমন কোনো মানুষ যে তোমাদেরকে অতীতে কমিটমেন্ট দেয়নি, এরকম কোনো মানুষও হতে পারে। এই মানুষটি, এই এনার্জিটি, সে কিন্তু তোমাকে কমিটমেন্ট দিতে চায় এমন, সেই জন্য হয়তো তোমার দিকে নজর রাখছে। আচ্ছা, ফার্স্ট এনার্জি হয়ে গেল। সেকেন্ড এনার্জিতে চলে আসবো, যেটা 8 অফ পেন্টাকেলস যে এনার্জিটি বেরিয়ে এসেছে, সেখানে সে কেন তোমার দিকে নজর রাখছে, 2 অফ সোর্স বেরিয়ে এসেছে। অর্থাৎ এই যে মানুষটি না দিশেহারা, এই মানুষটি কাজ তো করছে, প্রচুর কাজ করছে, প্রচুর কায়িক পরিশ্রম করছে, কিন্তু এই মানুষটা কোনো গোল সেট করছে না, মানুষটা কোনো গোল সেট করেনি। সে তার কর্মজীবনে প্রচুর খাটছে, কিন্তু সেই খাটনির কোনো ফল সে পাচ্ছে না। এবং এই মানুষটি চাইছে তোমার দিকে কেন নজর রাখছে, এই জন্যই নজর রাখছে, হয়তো সে ভাবছে যে তুমি তাকে কোনো সুপরামর্শ দিতে পারো। এই যে তার জীবনে সে যে এই যে প্রচুর পরিশ্রম করছে, কিন্তু তার লাভের লাভ কিছুই দেখতে পাচ্ছে না, সে নিজের জীবনে স্টেবিলিটি পাচ্ছে না, সেখান থেকেই সে ভাবছে যে তোমরা হয়তো একে কোনো স্টেবিলিটির পথ দেখাতে পারো। তোমাদের সাথে কথা বললে, তোমাদের কাছে, তোমাদের সাহচর্যে গেলে হয়তো তোমরা একে কোনো পথ দেখাতে পারো। অ্যাট প্রেজেন্ট এর কিন্তু শুধুই গাধার মতন পরিশ্রমই করে যাচ্ছে, কিন্তু একটা যে সঠিক ওয়েতে যদি আমরা পরিশ্রমটা না করি, তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটা জলে যায়। আমাদের শুধু পরিশ্রম করলে হবে না, তার মধ্যে কিন্তু নলেজ রাখতে হবে, ব্রেন খাটাতে হবে, সব কিছু লাগে, শুধু পরিশ্রম করলে হয় না। তো হয়তো এই মানুষটার মধ্যে সেগুলোর অভাব রয়েছে, যেটা সে তোমার থেকে চায়। হয়তো তোমার থেকে সে সাজেশান নিতে পারে যে আমাকে একটু জানাও যে আমি কি করতে পারি এরকম সিচুয়েশানে। এই জন্যে হয়তো সে তোমার দিকে নজরে রেখেছে, তোমার দিকে নজর রাখছে, যে তোমার সাথে সে কানেকশান করতে চায়, তোমার সাথে কানেকশানে আসতে চায়। হ্যাঁ, তাহলে হয়তো তার জীবনে সে একটু স্টেবিলিটি পাবে। বর্তমানে এই মানুষটি ভীষণ দিশেহারা, এবং এই মানুষটি এই যে 8 অফ পেন্টিকেলস সেকেন্ড যে এনার্জি, এ না নিজের জীবনের সত্যর থেকে নিজেই পালাচ্ছে। নিজের জীবনের যে সত্যিটা এ বুঝতে পারছে, কিন্তু নিজের জীবনের সত্যির থেকে এ নিজেই কিন্তু পালিয়ে যাচ্ছে, সত্যিটাকে দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না। হ্যাঁ, মানসিক স্থিতি এই মানুষটির কিন্তু খুব খারাপ, খুব খারাপ মানসিক স্থিতি, খুব খারাপ। এবং এই মানুষটি না দুটো কোনো মানুষ, দুটো কোনো চাকরি, হতে পারে দুটো কোনো চাকরির মধ্যে জাগলিং করছে, বা দুটো কোনো মানুষের মধ্যে জাগলিং করছে। হ্যাঁ, তার মধ্যে হয়তো হতে পারে যে একটা মানুষ তুমি, এটাও কিন্তু হতে পারে যে দুটো মানুষকে নিয়ে এ ভাবছে, সেই দুটো মানুষের মধ্যে একটা মানুষ তুমি, একটা মানুষ অন্য কেউ, সেটাও হতে পারে যে জাগলিং করছে। এই মানুষটি জাগলিং করছে, কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, তাই তোমার দিকে নজর রাখছে, যে ওই মানুষটির দিকে নজর রাখি, ওকে সঠিক মানুষ, তাহলে আমি ওর দিকে এগোবো। সিদ্ধান্ত এখনও নিতে পারেনি। হ্যাঁ,
আচ্ছা, থার্ড যে এনার্জি কুইন অফ সোর্স যে এনার্জি, থার্ড এনার্জি বেরিয়েছিল, যেটা আমি বলেছিলাম যে তোমাদেরকে সবসময় ডমিনেট করে রাখতে চায়। এই মানুষটি তোমাদেরকে চালনা করতে চায় তোমাদেরকে। এই মানুষটি যেটা বলেছিলাম সেটাই, এই মানুষটি তার আন্ডারে তোমাদেরকে রাখতে চায়, নিজের মতন করে সম্পর্কটাকে তৈরি, যে সম্পর্কই হোক এই মানুষটির সাথে তোমাদের যা সম্পর্কই হোক, হতে পারে এই মানুষটি তোমাদের মাদার ইন ল হতে পারে, তোমার পরিবারের কেউ হতে পারে, তোমার মা, নিজের মা হতে পারে, দিদি হতে পারে, বা যেই হোক। দেখো এখানে এনার্জি, তো এখানে কিন্তু জেন্ডার বেসিস তো না, এটা এনার্জি রিডিং, তো এটা কিন্তু সে কিন্তু জেন্টসও হতে পারে, সে সবসময় যে হবে তা নয়, এটা কিন্তু কোনো পুরুষও হতে পারে, সবসময় যে নারী হতে হবে তা নয়, এটা কিন্তু পুরুষও হতে পারে। সে যে পুরুষই হোক তার মধ্যে এই এনার্জিটা ভরা, এই কুইন অফ সোর্সের এনার্জিটা রয়েছে। মানে সে কিন্তু চাইছে নিজের মতন করে তোমাদেরকে চালনা করবে, এবং এই মানুষটি ভীষণই স্বাধীন চেতা মানুষ, এবং এই মানুষটি মনে করে তোমাদেরকে একটু ঢিল দিলেই তোমরা ভুল পথে চালিত হতে পারো, কেন কি তোমরাও খুব ফ্রি সোল, তোমরা কারোর কথা খুব একটা শুনে চলো না, তোমরা নিজের ইচ্ছায় চলতে পছন্দ করো। এই থার্ড যে এনার্জি, সে এটাই মনে করে যে তোমরা সবসময় নিজের ইচ্ছায় চলতে পছন্দ করো, নিজের ইচ্ছায় চলবো, নিজের মতো নিজে থাকবো, ফ্রি থাকবো, এইটা পছন্দ করো। কিন্তু এই মানুষটি হতে পারে তোমার কোনো টক্সিক পার্টনারও হতে পারে, তোমাদের কোনো টক্সিক পার্টনার যে তোমার এই ফ্রিডমটাকে একদম সহ্য করতে পারছে না, সে ভাবছে যে না, আমি এই সম্পর্কটাকে নিজের কন্ট্রোলে আনবো। এইরকম ফ্রি সোল, এই ভীষণ স্বাধীন চেতা মানুষ, একে নিজের মতো নিজে থাকতে দেওয়া যাবে না, একে আমি আমার কন্ট্রোলে রাখবো। হতে পারে এটা তোমাদের কোনো টক্সিক পার্টনার, সেটাও হতে পারে। আচ্ছা, আমি দেখব বন্ধুরা যে এই যে তিনটে এনার্জি কেন তোমাদের দিকে নজর রাখছে, সেটা তো আমি দেখলাম। তো নজর রেখে এরা ভবিষ্যতে তোমাদের কি করতে পারে, এই যে নজর তো রাখছে, কিন্তু তিনটে এনার্জির থেকে ভবিষ্যতে তোমরা কি পেতে পারো, মানে এরা যে নজর রাখছে এর প্রতিফলে কি হতে পারে, এই নজর রেখে এরা তোমাদেরকে কি করতে পারে তোমাদের জীবনে পজিটিভ নেগেটিভ কি হতে পারে তোমাদের জীবনে পজিটিভ নেগেটিভ কি হতে পারে। এই যে তিনটে এনার্জি, 10 of Wands, এই এনার্জিটি তোমাদের দিকে যে নজর রাখছে, এই নজর রাখার জন্য তোমাদের জীবনে ভবিষ্যতে কি হতে পারে, এই মানুষটির সাথে ভবিষ্যতে তোমাদের কি হতে পারে, এই মানুষটির সাথে ভবিষ্যতে তোমাদের কি হতে পারে। এই যে 10 of Wands যে এনার্জি, 10 of Wands, ওকে, কি হতে পারে। 8 of Pentacles যে এনার্জি, এই মানুষটির থেকে ভবিষ্যতে এই মানুষটির সাথে তোমার কি হতে পারে, তোমাদের কি হতে পারে, এই মানুষটির সাথে তোমাদের কি হতে পারে, এই যে নজর রাখছে কি হতে পারে ভবিষ্যতে। কুইন অফ সোর্স যে এনার্জি, তার সাথে ভবিষ্যতে তোমাদের কি হতে পারে, কুইন অফ সোর্স যে এনার্জি, তার সঙ্গে তোমাদের ভবিষ্যতে কি হতে পারে, তার সাথে ভবিষ্যতে তোমাদের কি হতে পারে। আমার ভিউয়ার্স বন্ধুদের কি হতে পারে, ভিউয়ার্স প্লিজ দেখাও। আচ্ছা, আচ্ছা, 10 of Wands, এই মানুষটির সাথে ভবিষ্যতে তোমার কি হতে পারে। বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম যে এই যে মানুষটি 10 of Wands যে এনার্জিটি, হয়তো এই মানুষটা তোমাদেরকে, এই যে 10 of Wands প্রথম যে এনার্জিটা,
এই মানুষটি হয়তো তোমাকে অতীতে হয়তো ছেড়ে চলে গিয়েছিল, ইমোশনালি ডিট্যাচড হয়ে অতীতে তোমাকে ছেড়ে হয়তো চলে গিয়েছিল, অন্য কমিটমেন্টে চলে গিয়েছিল, অন্য কারোর দায় দায়িত্ব নিয়েছিল। সেখান থেকে কিন্তু সে সেই বোঝাটা অনুভব করছে এবং সে কিন্তু ভীষণ অনুতপ্ত। বর্তমানে সে কিন্তু ভীষণ অনুতপ্ত এবং তোমার কাছে সে রিটার্ন করতে পারে। বন্ধুরা, যে এনার্জিটি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষটি কিন্তু তোমার দিকে রিটার্ন করতে পারে। কেন কি বর্তমানে সে যেখানে আছে সেখানে সে ভালো নেই, বর্তমানে সে যেখানে আছে সেখানে সে ভালো নেই। তো এর তোমার দিকে কিন্তু রিটার্ন আসতে পারে ভবিষ্যতে। আচ্ছা, সেকেন্ড যে মানুষটি, এইট অফ পেন্টিকলস, যে মানুষটা শুধুই পরিশ্রম করে যাচ্ছে কিন্তু কোনো ফল দেখতে পাচ্ছে না, যে রিডিংটা হয়েছিল, এই এনার্জিটি, এ ভবিষ্যতে তোমার সাথে না ভিক্টরি চায়, তোমার সাথে ভিক্টরি চায়। এ তোমার সাথে হতে পারে এই মানুষটি তোমাকে বিয়ে করতে চায় ভবিষ্যতে। এই মানুষটি হয়তো সেই জন্যেই সে এতটা পরিশ্রম করছে, নিজেকে স্টেবল বানানোর চেষ্টা করছে এবং এটাই ভাবছে, আমি বলেছিলাম না যে এই মানুষটি তোমার সাহচর্যে থাকলে হয়তো সে নিজেকে স্টেবল পজিশানে দাঁড় করাতে পারবে বলে মনে করে, তোমার কোনো অ্যাডভাইস ওকে হয়তো কাজে দিতে পারে। তো ভবিষ্যতে এই মানুষটি হয়তো তোমার দিকে এগোতে পারে, সেই জন্য হয়তো এ এত পরিশ্রম করছে, যাতে সে তোমাকে তোমার দিকে এগোতে পারে, তোমাকে প্রপোজাল দিতে পারে। বিবাহের প্রপোজালটাই আমার এখানে বেশি লাগছে। তোমাদের সাথে সম্পর্কে এই মানুষটি ভিক্টরি চায় ভবিষ্যতে এবং সেই জন্যেই সে কিন্তু এই পরিশ্রমটা করছে এবং ভিক্টরি সে পাবে, ভিক্টরি সে পাবে। দেখো, এই যে দুটো এনার্জি না, এই যে দুটো এনার্জি, এই দুটো এনার্জি কিন্তু এই যে 10 অফ ওয়ান্ডস এবং 8 অফ পেন্টিকলস, এই দুটো এনার্জি কিন্তু একটি মানুষের এনার্জিও হতে পারে, একটি মানুষের এনার্জিও কিন্তু হতে পারে। এটা যে দুটো মানুষের এনার্জি হবে তারও কিন্তু কোনো মানে নেই। কোনো একটি মানুষেরই এনার্জি, যে সে বিধ্বস্ত, সে খুব স্ট্রেস ফিল করছে, সে বোঝা ফিল করছে জীবনটাকে, তাই সে দাঁড় করানোর চেষ্টা করছে, তাই সে তোমার কাছে ফিরে আসতে চাইছে এবং ভবিষ্যতে তোমাকে প্রপোজাল দিতে চাইছে, প্রপোজ করতে চাইছে বা বিবাহ করতে চাইছে। তো তার সাথে ভবিষ্যতে কিন্তু এই সম্পর্কে কিন্তু ভিক্টরি আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এই যে থার্ড যে এনার্জি, দেখো থার্ড যে এনার্জিটা না, এটা না আমার বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মা মনে হচ্ছে, মা বাবা হতে পারে বা এরকম টাইপের, আমার ঠিক শাশুড়ি, আমি মাদার ইন ল বলেছিলাম, বাট আমার এখন যেটা মনে হচ্ছে যে এই মানুষটা তোমাকে কন্ট্রোলে এই কারণে রাখতে চায়, কেন কি এই মানুষটা না তোমাদের ভালো চায়, ডমিনেট করে, অবশ্যই ডমিনেট করে, তোমাদের নিজেদের শাসনে, কড়া শাসনে রাখতে চায়। কিন্তু না, এই মানুষটা তোমাকে কড়া শাসনে এই কারণে রাখতে চায়, কেন কি এই মানুষটার তোমরাই হচ্ছে এই মানুষটার সব, মানুষটার দুনিয়া, পৃথিবী। এবং আমার এটাই চ্যানেল হচ্ছে যে এটা হয়তো তোমাদের মা হতে পারে, তোমাদের কারোর কারোর ক্ষেত্রে মা, কারোর কারোর ক্ষেত্রে বাবা, কারোর কারোর ক্ষেত্রে দিদি বা দাদা, এরকম কিছুও কিন্তু হতে পারে। সব এটা লাভ রিলেশন আমার মনে হচ্ছে না, বা অন্য কোনো খারাপ রিলেশনও মনে হচ্ছে না। তোমাদেরকে সবসময় কন্ট্রোলে রাখতে চায়, কেন কি সে তোমাদের ভালো চায়, সেই জন্য সে তোমাদের দিকে নজর রাখে যে তোমরা কোনো ভুল পদক্ষেপ নিচ্ছ কি না, যেহেতু তোমরা একটু স্বাধীন চেতা মানুষ, তোমরা কোনো ভুল পদক্ষেপ নিচ্ছ কি না সেইটা কিন্তু সে দেখে এবং সে কড়া শাসনে কিন্তু তোমাদেরকে রাখতে চায়। কেন কি এই মানুষটি তোমরাই তার পৃথিবী, তোমরাই তার পৃথিবী। এবং ভবিষ্যতেও কিন্তু এই মানুষটার সাথে তোমাদের সম্পর্ক থাকবে। হ্যাঁ, ভবিষ্যতে এই মানুষটা কিন্তু তোমাদেরকে না মিরর করবে ভবিষ্যতে। একটা কথা বলে দিলাম, এই মানুষটা তোমাদের মিরর করবে, তোমাদের দোষ, এটা তোমাদের যেই হোক, সম্পর্কে যেই হোক, এই মানুষটি তোমাদের ভবিষ্যতে তোমাদের দোষ গুণগুলো তোমাদের সামনে ঠিক এইরকমভাবে এনে ধরবে। হতে পারে যে এটা কোনো তোমাদের কোনো পার্টনার হতে পারে, টক্সিক পার্টনারও হতে পারে, কিন্তু এর টক্সিসিটিতেও হতে পারে বা এর কড়া শাসনেও হতে পারে। এ কিন্তু তোমাদের দোষ গুণগুলো না তোমাদের সামনে এরকম আয়না ধরবে এবং তোমরা তোমাদের ভুলগুলো সেই আয়নায় দেখতে পাবে। অর্থাৎ ভবিষ্যতে কি হবে, যেটা এখানে বললাম কি হবে, এখানে কি হবে, এখানে হচ্ছে গিয়ে ভবিষ্যতে এই মানুষটি, এই কুইন অফ সোর্স যে এনার্জি, এ তোমাদেরকে মিরর করবে, তোমাদের সামনে একটা আয়না ধরবে, যে আয়নায় তোমরা নিজেদেরকে দেখতে পাবে।
যে তোমাদের মধ্যে কোন দোষ ত্রুটিগুলো আছে, এবং সেই দোষ ত্রুটিগুলোকে এই মানুষ কিন্তু তোমাদেরকে থেকে কিন্তু বার করার চেষ্টা করবে। তবে সেটা কিন্তু ভালোবেসে স্নেহ দিয়ে নয়, শাসন দিয়ে, কড়া শাসন দিয়ে, বা কোনো পানিশমেন্ট বলো, বা কোনো এমন প্রসিডিওরের মাধ্যমে করবে যেটা কিন্তু খুব একটা মানে হ্যাপি কিছু নয়। কিন্তু বলে না যেরকম যেন শনিদেব আমাদেরকে এত কষ্ট দেন, কেন দেন? উনি একজন গুড টিচার। উনি চান এই সমস্ত কষ্ট যন্ত্রণা পেয়ে আমরা একটা খাঁটি মানুষে পরিণত হই। তো এই মানুষটি কিন্তু তোমাদেরকে ভবিষ্যতে একটা খাঁটি মানুষে পরিণত করবে। তার সমস্ত কিছু মানে সে আর কি তোমাদেরকে একটা মানে লার্নিং দেবে আর কি। মানে ইনি একজন গুড টিচারের কাজ করবে তোমাদের ভবিষ্যতে, গুড টিচারের কাজ করবে, তোমাদের কিছু শিক্ষা দেবে। ওকে বন্ধুরা, তো এটাই ছিল যে এই তিনটে এনার্জি, তারা কেন কে কীরকম এনার্জি, এবং তারা তোমাদের দিকে নজর কেন রাখছে, এবং এদের সাথে ভবিষ্যতে তোমাদের কি হতে পারে। হ্যাঁ, ভবিষ্যতে তোমাদের কি হতে পারে। আচ্ছা, আমি আরও একটি দেখব, আরও একটি আমার মনে হচ্ছে, এটা আমার চ্যানেল হচ্ছে যে এই যে তিনটে এনার্জি, এর সাথে ভবিষ্যতে তোমাদের সম্পর্কটা কীরকম থাকবে। আমি লাস্ট এইটা দেখব, লাস্ট এই যে তিনটি এনার্জি, এই তিনটে এনার্জির সাথে ভবিষ্যতে তোমাদের সম্পর্কটা কেমন থাকবে, 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 এই তিন এনার্জির সাথে ভবিষ্যতে তোমাদের সম্পর্ক কেমন থাকবে। তিন এনার্জির সাথে ভবিষ্যতে আমার ভিউয়ার্সদের সম্পর্ক কেমন থাকবে, সম্পর্কটা কেমন থাকবে, ভিউয়ার্সদের সম্পর্ক কেমন থাকবে এই তিন এনার্জির সাথে, কেমন থাকবে সম্পর্ক, কেমন থাকবে সম্পর্ক। চল, কেমন থাকবে ভবিষ্যৎ সম্পর্ক, কেমন থাকবে ভবিষ্যৎ সম্পর্ক, কেমন থাকবে ভবিষ্যৎ সম্পর্ক। ওকে ওকে, প্রথম চলে এসছে 4 অফ কাপস, একদম ঠিক। এই যে আমার দাঁড়াও, আচ্ছা, ভবিষ্যতে এই মানুষটা আমি বললাম না যে প্রথম যে এনার্জি 10 অফ ওয়ান্ডস, এই এনার্জিটা তোমাদের একদিন কমিটমেন্ট না দিয়ে চলে গিয়েছিল এবং সে ফিরতে চাইছে। কিন্তু যখন সে ফিরে আসবে না, একে তোমরা আর গ্রহণ করবে না। এ ফিরে তো আসবে, কিন্তু বাট যখন ফিরে এসে তোমাদের দিকে অফারটা বাড়িয়ে দেবে, তখন তোমরা আর এর অফার গ্রহণ করার জায়গায় থাকবে না বন্ধুরা। এটাই হবে ভবিষ্যতে। এই মানুষটির অফার তোমরা গ্রহণ করার জায়গায় থাকবে না। এটি না আলাদা মানুষ, এটি আলাদা এনার্জি, এখান থেকেই বেরিয়ে এলো। যার জন্যই আমার চ্যানেল, আমি প্রথমে ভেবেছিলাম যে রিডিংটা আমি এই স্টেপে, থার্ড স্টেপে শেষ করে দেবো, কিন্তু না, আমার চ্যানেল হলো যে না, আমার আরেকটা স্টেপ করা উচিত। এটা না সম্পূর্ণ আলাদা মানুষ, এ যখন ফিরে আসবে একে তোমরা আর গ্রহণ করবে না। আচ্ছা, এই সেকেন্ড যে স্টেপ, এর সাথে ভবিষ্যতের লাভার্স, এই যে সেকেন্ড মানুষটি তোমাদের জন্য পরিশ্রম করছে, আমি বলেছিলাম এ তোমাদের বিবাহ করতে চায় বা বিবাহ করতে পারে। তো ভবিষ্যতে তোমাদের সম্পর্কটা লাভার্সের হবে। ইনিই তোমাদের লাভার্স, হ্যাঁ, ইনিই তোমাদের কাউন্টার পার্ট। সেই জন্যেই এখানে বিয়ের কার্ড এসেছিল। হ্যাঁ, তো এখানে ভবিষ্যতে তোমাদের কিন্তু একটা বিবাহ, একটা লং টার্ম কানেকশান, হ্যাঁ, এটা কিন্তু হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, এই যে থার্ড মানুষটি তোমাদের সাথে যত যাই করুক, বর্তমানে হয়তো তোমাদের মনে হচ্ছে যে এই মানুষটি খুব খারাপ, এই মানুষটি আমাদের ডমিনেট করে, আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, এইসবগুলো তোমাদের মনে হচ্ছে। কেন? সে তোমাদেরকে অনেক কিছু মানে তোমাদের দোষ গুণগুলো তোমাদের সামনে এনে দিচ্ছে, হয়তো তোমাদের খুব খারাপ লাগছে। কিন্তু ভবিষ্যতে এই মানুষটার প্রতিদানটা তোমরা বুঝতে পারবে। ভবিষ্যতে এখানে চলে এসছে এস অফ কাপস, অর্থাৎ এটা যেই পার্সনই হয়ে থাকে, এটা যদি তোমাদের পার্টনারও হয়ে থাকে, তুমি ভবিষ্যতে বুঝতে পারবে যে না, মানুষটা আমাদের সাথে ঠিকই করেছিল,
মানুষটা আমার সাথে এখন বর্তমানে তোমাদের মনে হচ্ছে সে খারাপ করছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এই মানুষটা, ভবিষ্যতে তোমরা বুঝতে পারবে যে এই মানুষটা তোমাদের ভালোই করেছে, এত শাসন করেছে, এত যা কিছু করেছে ভালোর জন্যই করেছে, যাতে তোমাদের ভালো হয়, তোমাদের মঙ্গল হয়। তো এই হচ্ছে এই সম্পর্ক, তিনটে যে এনার্জি, তিনটে এনার্জির ভবিষ্যৎ কিন্তু তোমাদের এইরকম থাকবে। ভবিষ্যৎ সম্পর্ক এই তিনটি এনার্জির সাথে ভবিষ্যৎ সম্পর্কটা এইরকম থাকবে। ওকে বন্ধুরা, তো আরেকটা কথা বলে রাখি, এই যে তিনটে এনার্জি যে তোমাদের জীবনে মানে বর্তমান থাকবে বা অস্তিত্ব থাকবে তা কিন্তু নয়। এখানে যে কোনো একটি এনার্জি তোমাদের মধ্যে বর্তমান থাকতে পারে, বা এখানে যে কোনো দুটো এনার্জি তোমাদের জীবনে থাকতে পারে, বা তিনটে এনার্জিও তোমাদের জীবনে থাকতে পারে, তিনটে মানুষও থাকতে পারে, বা এখান থেকে যে কোনো একটা মানুষও তোমাদের জীবনে থাকতে পারে। এখানে বহু মানুষ দেখছে বন্ধুরা, বহু মানুষ দেখছে, তো তাদের সবার এনার্জি এখানে রয়েছে। তো এখানে যে তিনটে রোতে যে এনার্জি রয়েছে তার মধ্যে যে কোনো একটা এনার্জিও কিন্তু হতে পারে যে তোমাদের দিকে নজর রেখেছে। সবসময় তিনটে এনার্জি যে তোমার জীবনে থাকবে তা কিন্তু নয়। তো জানিও বন্ধুরা আমাকে যে এরকম এনার্জি যেটা আমি বেরিয়ে এলো, এরকম কোনো এনার্জি তোমাদের জীবনে আছে কি না, তাহলে আমিও বুঝতে পারবো, আমারও ভালো লাগবে। এবং সেই এনার্জির সাথে তোমাদের ভবিষ্যৎ সম্পর্কটাও দেখলাম, যেটা পজিটিভ দেখেছি, আশা করি ইউনিভার্স সেটা পূরণ করবেন, ইউনিভার্সই দেখিয়েছেন। তো আজকে আমি এখানেই রিডিং শেষ করব। আর রিডিংয়ের আগে বলবো যে তোমরা যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে ভিডিওর নিচে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, তো ডেফিনেটলি ওই নাম্বারে কল করে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতেই পারো। ওকে বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য